Hello everyone, welcome to back my channel. This is MD Mehdi Hassan. ওকে, আজকে আমরা দেখব যে স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি 9 and 15 EMI বিটকয়েন। ঠিক আছে, বিটকয়েনে কীভাবে ট্রেড করা যাবে 9 and 15 EMI। তো প্রথমে আমাদের এখানে দুটো ইন্ডিকেটর লাগিয়ে নিতে হবে। ওকে, দুটো ইন্ডিকেটর লাগিয়ে নিতে হবে। ওকে, ফার্স্ট ইএমআই ওকে, তো মুভিং অ্যাভারেজ দুইবার ক্লিক দিব আমরা এখানে। এখানে ফার্স্টে প্রথমটা 9 EMI আছে, সেকেন্ডটা আমাদের এখানে মডিফাই করতে হবে। ওকে, সেকেন্ডটা আমরা এখানে মডিফাই করব, যেটা করে দিব হচ্ছে 15। ওকে, 15। আর আমরা এখানে কালারটা সুন্দর করে কালারটা চেঞ্জ করে নেব একটু বোঝার তাগিদে, যে বোঝার জন্য, ভালো করে বোঝার জন্য। ওকে, একটু ব্ল্যাকও করতে পারি। ওকে, আমরা করে নিলাম। ওকে, আমরা এখানে বুঝবো কিভাবে যে কোনটা বাইং প্রেশার, ঠিক আছে, কোনটা বাইং প্রেশার আর কোনটা সেলিং প্রেশার, যে এখানে 9 and 15 স্ট্র্যাটেজিতে। তো সাপোজ আমরা এখানে দেখতে পাবো যে সিম্পলি যখন মার্কেট সাইড ওয়েজ থাকবে, ঠিক আছে, স্পাইক নিল, সাইড ওয়েজ থাকলো, সাইডে একটা মুভমেন্ট নিল, দেন এখান থেকে সিম্পলি একটা ছোটো একটা পুল ব্যাক নেবে, ঠিক আছে। পুল ব্যাকের পরে এই সেম নিচের আর সাইড বেস যখন এ মার্কেটটা এভাবে একসাথে হবে তখন আমরা ট্রেড নিব না। যখন আমাদের একটু গ্যাপ আপের মতো ওপেনিং, ঠিক আছে, একটু কোনা দিয়ে একটু ওপর দিয়ে ফাঁক দিয়ে গ্যাপ দিয়ে স্টার্ট হবে, তখন আমরা এখানে এন্ট্রি পয়েন্ট লাগাবো এই জায়গাতে। সাপোজ আমরা এন্ট্রি পয়েন্ট লাগাবো হচ্ছে এই ক্যান্ডেল হাইয়ের এই জায়গাতে এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। তো এখান থেকে বুম মার্কেট গো রান। ওকে, গো রান। আর এখানে ওকে, তাহলে আমরা আমরা কীভাবে আমরা লং পজিশন একটা ওপেন করে দেখাই আপনাদেরকে। সাপোজ এখানে মার্কেট এখানে স্টার্ট হলো, এখানে আমাদের ক্যান্ডেল লো পর্যন্ত আমাদের স্টপ লস, আর আমাদের 1:2 আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে, 1:2। ওকে, 1:2 আমাদের টার্গেট। ওকে, তাহলে আমরা এখানে দেখি ফার্স্ট টাইম আমাদের যেখানে ইয়েটা আছে ওই জায়গাতে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে, এই জায়গাতে এন্ট্রি পয়েন্ট, ওখান থেকে মুভিং অ্যাভারেজ, এখান থেকে আমাদের এন্ট্রি পয়েন্ট উপরে গো টার্গেট। ওকে, তো আমরা ফার্স্ট টাইমে তো দেখেন এখানে কীভাবে কাজ করছে, সুন্দর করে ব্রেকআউট যে কোনা দিয়েছে, তারপরে নিচে ডাউনফল করছে। ওকে, আমরা এখানে দেখতে পারি এর তো এই জায়গাতে কেমন সুন্দর এখানে একটা ডাউনফল দিয়েছে। সাপোজ এখানে আমরা এখানে শর্ট পজিশন ওপেন করব হচ্ছে এই পজিশনে, এখানে ক্যান্ডেল লো এর এখানে পর্যন্ত আমাদের স্টপ লস, আর এখানে আমাদের ক্যান্ডেল লো নিচ পর্যন্ত আমাদের 1:2 আমাদের এখানে টার্গেট পয়েন্ট রাখবো, ঠিক আছে। ওকে, 1:3। ওকে, আমরা এখানে টার্গেট পয়েন্ট রাখবো। ওকে, এটা হচ্ছে 9 and 15 EMI এর স্ট্র্যাটেজি, সিম্পল স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো আমরা আরও কিছু জায়গাতে দেখি, সেখানে দেখেন এখান থেকে মার্কেট সাইড বেস, দেন এখান থেকে বুল রান উপরে, ঠিক আছে, একদম বুল রান একদম। তো আমাদের এখানে এখানে আপনারা তো বুঝতে পারছেন লং পজিশন কীভাবে ওপেন করবো। সাপোজ এখানে মার্কেট মুভ করলো, এখান থেকে সিম্পল একটা পুল ব্যাক নিল, পুল ব্যাকে আমাদের টার্গেট থাকবে, টার্গেট নিচের স্টপ লস থাকবে হচ্ছে ক্যান্ডেল লো নিচের পর্যন্ত। আমাদের এখানে 1:2 3 এখানে কত দূর পর্যন্ত আসছে দেখেন, রিস্ক রেশিও আমাদের এখানে টার্গেট আসছে হচ্ছে 1:5 পর্যন্ত। 5 যদি আমরা এখানে আরেকটু দিই এটা, তাহলে আমাদের 6.5। ওকে, আমাদের টার্গেট এখানে 6.5 দিয়ে দিচ্ছে। তাহলে আমাদের এখানে আমরা সিম্পলি অত ইয়ে করা লাগবে না, আমরা সিম্পলভাবে 1:2 রাখবো, ওই 1:3 রাখবো, আমাদের ইজিলি ওয়ান কয়ে আমাদের টার্গেট কমপ্লিট করে দেবে, ঠিক আছে। সো এখানে আমরা আরও দেখি, তো এই জায়গাতে যদি দেখি, তো এই জায়গাতে সাপোজ এখানে মার্কেট পুল ব্যাক, 1:2 টার্গেট, ক্যান্ডেল লো স্টপ লস অ্যান্ড লো। ওকে, বুম। দেন এখানে সেকেন্ড আবার এই তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন সাপোজ এখানে শার্প ফল। ওকে, এখানে শার্প ফল। ওকে, আমরা এই জায়গাতে দেখতে পাই এখানে আমাদের এই জায়গাটাও কত সুন্দর এন্ট্রি পয়েন্ট। ওকে, এই জায়গাতে কত সুন্দর এন্ট্রি পয়েন্ট, এই জায়গাতে আমরা এখানে মার্কেট দেখবো, ঠিক আছে। এখান থেকে আমাদের সেল করবো, দেন 1:2 রেশিও, শর্ট পজিশন 1:2 রেশিও, এখানে ক্যান্ডেল লো পর্যন্ত, এখানে ক্যান্ডেল লো পর্যন্ত আমরা ইয়ে করবো 1:2 রেশিও, আর এখানে আমাদের স্টপ লস রাখবো এত দূর, আমাদের টার্গেট রাখবো হচ্ছে 1:2। ওকে,
1:2 আমরা টার্গেট রাখবো, আমরা টার্গেট ইজিলি দিয়ে দেবে, ঠিক আছে। সাপোজ এখানে যদি আমরা এমনিতে লেভেল দেখি এটা কত পার্সেন্ট দেবে আমাদেরকে, এখান থেকে 262 পিপস, ঠিক আছে, মানে 250 পিপসের মতো, 250 ইয়া দিয়ে দিয়েছে আমাদের এখানে, পিপস মতো পয়েন্ট। ওকে, তো এখানে আমরা সেকেন্ডলি এখানে যদি দেখতে পাই, তাহলে এখানে আছে মার্কেট। ওকে, এখান থেকে সিম্পলি মার্কেট এখানে হয়ে গেল এখানে। ওকে, এখানে দেখেন, এখানে মার্কেট, এখানে একটা, এখান থেকে মার্কেট পুল ব্যাক করছে, এখান থেকে মার্কেট পুল ব্যাক করছে। ওকে, এখান থেকে মার্কেট পুল ব্যাক করছে। ওকে, আমরা পুল ব্যাক। ওকে, আমরা এখানে দেখতে এসেছি যে 915 ইএমআই কি 915 ইএমআই, যেখানে সাপোজ এখানে আমাদের এই জায়গাতে, ওকে, আমাদের এখানে দিল, এখানে আমরা এন্টার পয়েন্ট নিতে পারতাম এই জায়গাতে। ওকে, সেকেন্ড এন্ট্রি আমরা এখান থেকে ডাউনফলে নেওয়ার জন্য এখানে সেকেন্ড। ওকে, যখন দেখবেন যে মার্কেট ব্ল্যাক, যে কালো, যেটা যে 15 ইএমআই যেটা আছে, 15 ইএমআই যখন মুভিং অ্যাভারেজ যেটা 9 ইএমআইয়ের উপর দিয়ে একটা দিছে, আর গ্যাপ আপ যখন ওপেনিং দিছে, সিম্পল একটা গ্যাপ আপের মতো ওপেনিং দিছে, ওই জায়গাতে আমরা বাইং পজিশন, এখান থেকে বাইং পজিশন, সেলিং পজিশন এখানে রাখছি। দেন এখানে আমাদের স্টপ লস রাখবো হচ্ছে ক্যান্ডেল হাই পর্যন্ত। সাপোজ এখানে শর্ট পজিশন আমরা ওপেন করি, এখান থেকে শর্ট পজিশন ক্যান্ডেল লো পর্যন্ত আমার 1:2 রেশিও, 1:3 রেশিও, আর ওইরকম 1:2 রেশিও দিব। এখানে আমাদের ইজিলি টার্গেট 1 গোয়ে আমরা টার্গেট দিয়ে দিবে, ঠিক আছে। সাপোজ এখানে আমরা আরও দেখতে পারি যে এই জায়গাতে দেখেন আপনারা, ইজি, কোনো অত ইয়ার নাই, সিম্পল এখানে। তো এটা 70 থেকে 80% যদি আপনারা যদি করতে পারেন, ভালো করে ব্যাক টেস্টিং করতে পারেন, তাহলে আপনার 90%ও আপনাদের অ্যাকুরেসি দিয়ে দেবে এটা, ঠিক আছে। কোনো অত বড় বিষয় না এটা। সাপোজ এখানে দেখেন, এখানে মার্কেট মুভ করলো লং, এখানে এই জায়গাতে, এখানে আমরা বাই পজিশন রাখবো, এখান থেকে আমাদের 1:2 রেশিও রাখবো, আর ক্যান্ডেল এই জায়গাতে লো পর্যন্ত আমাদের 1:2 5, ঠিক আছে, এত পর্যন্ত আমরা রেশিও রাখবো, আমাদের ইজিলি টার্গেট দিয়ে দেবে। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1:2 অন্তত দিচ্ছেই, প্রতিবার 1:2 দিচ্ছেই, ঠিক আছে। সো এখানে আমরা আরও দেখতে পাই, এখানে দেখেন শার্প সেলিং কেমনভাবে দিচ্ছে, ঠিক আছে। আমরা যদি এই জায়গাতে যদি আমরা এন্ট্রি পয়েন্ট দিতে পারতাম, এই জায়গাতে যদি আমরা এন্ট্রি নিতে পারতাম, এই জায়গাতে ক্যান্ডেল, এই জায়গাতে যদি আমরা এন্ট্রি নিতে পারতাম, তাহলে আমাদের কত বড় শার্প সেলিং, দেখেন কত বড় শার্প সেলিং। ওকে, দেখতে পাচ্ছেন কত বড় শার্প সেলিং এখানে। তাহলে আমরা এটা অনেকভাবে কাজ করে এটা, ঠিক আছে, অনেকভাবে কাজ করে এটা। এই জায়গাতে আমরা শর্ট সেলিং যদি দেখতে, সাপোজ আমরা এখান থেকে মার্কেট আসলো, মার্কেট এখানে সিম্পলি ক্যান্ডেল মেক করলো, এই জায়গা লো গ্র্যাপ করলো, আমরা এখান থেকে করব 1:2 3। ওকে, মার্কেট এখানে পোটেনশিয়াল আসছে যে ডাউনফলের জন্য, সো আমরা এখানে নিতে পারি। ওকে, এখানে আমরা আরও জায়গা আছে, আরও অনেক জায়গা, যেমন এইখানে সাপোজ এই জায়গাতে এটা যদি আমি অন্যভাবে দেখি, তাহলে এটা ব্রেকআউট বা ব্রেক ইয়ার মতনও কাজ করে। সাপোজ এখানে দেখেন এই পজিশন, যেমন আপনারা সবাই জানেন, সিম্পল হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ওকে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এখানে ডিমান্ডের জন্য এখানে ব্রেক করছেন, ডিমান্ড সাপ্লাই এখানে ব্রেক করছে, ব্রেক করছে, আর এখানে দেখেন ব্রেকআউটের ওই জায়গাতে, সেম জায়গাতে 9:15 ইএমআইয়ের সেম পজিশন এখানেই। তাহলে আমরা এখানে কি করব, এখানে লং পজিশন ওপেন করব, এখানে ক্যান্ডেল লো পর্যন্ত আমরা দেখব, এখানে আমরা লং পজিশন ওপেন করব, 1:2 রেশিও রাখবো আমরা এখানে। দেন আমরা এখান থেকে মার্কেট ওপরে করবো, ঠিক আছে। আমাদের কারণ এখানে যদি ভিতরে ঢুকে যায় পরে পুল ব্যাকের একটু প্রবলেম আছে, সো আমরা অতটুকু রাখবো না, 1:5 রেশিও দিয়ে দেবে আপনাকে, ঠিক আছে। সো আপনারা এভাবে ব্যাক টেস্টিং করবেন, বারবার দেখবেন যে কীভাবে কাজ করে। তো আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এই স্ট্র্যাটেজি অনেকভাবে কাজ করে, তো আপনারা এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। সাপোজ এই জায়গাতে দেখেন, ঠিক আছে, এই জায়গাতে কাজ করছে। ওকে, আরও এই পজিশনে সাপোজ আমরা এখানে দেখলেন, এখানে সেল করলেন, এখানে ডাউন পড়তো, টার্গেট আপনাদের অনায়াসে দিয়ে দিল, লং লাস্টিং। ওকে, তো এই জায়গাতে দেখেন আপনারা, একটা জায়গাতে মার্কেট ঘুরে এখানে সিম্পলি এখানে মার্কেট এখান থেকে
আমরা এন্ট্রি নিব হচ্ছে এই যে পয়েন্ট আছে, পয়েন্টের আগা যেখানে দেখব ওখানে আমরা এন্ট্রি নিব। ওকে, সাপোজ আমরা যদি এই জায়গাতে এন্ট্রি নিতাম, লং পজিশনে যদি আমরা এখানে এন্ট্রি নিতাম এই জায়গাতে ক্যান্ডেল ক্লোজিংয়ের এখানে, সো এখান থেকে আমরা অনায়াসে কত পিপস, ঠিক আছে, আমরা রিস্ক রাখবো হচ্ছে আমাদের এতটুকু, ঠিক আছে। সবসময় কম রিস্কে কাজ করার উচিত, ঠিক আছে। সাপোজ ট্রেডিং হচ্ছে আপনার আসল কথা হচ্ছে আপনাদের ক্যাপিটাল বাঁচাতে হবে, ঠিক আছে। আপনি যদি ক্যাপিটাল বাঁচাতে পারেন, মার্কেট অন্য দিনও ভালো থাকতে পারে, আজকে খারাপ থাকবে পরের দিনও ভালো থাকতে পারে। সো আপনাদের এখানে দেখেন 1:5 রেশিও, ঠিক আছে, আমরা এত রাখবো না, আমরা 1:2, ঠিক আছে, 1:2, 1:3, ওকে, ইনাফ, 1:2, 1:3, ইটস ইনাফ। 1:5 রাখবো না, কারণ এটা স্ট্র্যাটেজি 1:2, 1:3 একদম পারফেক্ট, 100%-এ 100% কাজ করে। মাঝে মধ্যে 100% নাও কাজ করতে পারে, 99%ও কাজ করতে পারে, ওকে, তো এটা বিষয় না। বাট এখানে দেখেন এই জায়গাতে সেম পজিশন, ঠিক আছে, সেম পজিশন যখন দেখবেন এই জায়গাতে করবে, লং পজিশন ওপেন, এখানে ক্যান্ডেল লোয়ের দেবেন, এখানে 1:2 রেশিও, ক্যান্ডেল ক্লোজিং পর্যন্ত দেবেন, আপনাদের প্রফিট অনায়াসে দিয়ে দেবে। যেমন এই জায়গাতে সাপোজ এই জায়গাতে, তারপরে এখানে আরও আছে, এখানে আছে, সাপোজ এখানে মার্কেট স্টার্ট হলো, এখানে পুল ব্যাক নিল, সিম্পলি এখান থেকে আমরা নিচের ক্লোজিং দিলাম, এখান থেকে টার্গেট দিয়ে দেবো অনায়াসে। সাপোজ এখান থেকে এটা মার্কেট স্টার্ট হলো, এখান থেকে করলো, এটা যেটা ওপেনিং আছে এটা ক্লোজিংয়ে আমরা করলাম, ওপেন পর্যন্ত আমরা টার্গেট রেখে দিলাম। যেমন এই জায়গাতে মার্কেট স্টার্ট হয়েছে এখানে, ঠিক আছে, ক্যান্ডেল ক্লোজিং আমাদের সুন্দর ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, আমরা এখান থেকে টার্গেট রাখবো, আর ক্যান্ডেল লোয়ে আমরা স্টপ লস রাখবো, আর এখান থেকে আমরা টার্গেট রাখবো। সাপোজ টার্গেট আমাদের কত বড় দিতেছে এখানে দেখেন, আর এটা যদি আমরা ছোটো করি, ঠিক আছে, টার্গেট আমাদের কত বড় দিতেছে এটা, ওকে, আমরা দেখাই 1:8 ইয়া 1:9 আমাদের টার্গেট দিতেছে এটা, ওকে। সো এইখানে আরেকটা জায়গাতে আছে, ওকে, আপনারা চাবেন হচ্ছে যে ব্যাক টেস্টিং করা, ঠিক আছে। সাপোজ আমরা এখানে এই যাতে আপনারা দেখাই মার্কেট এভাবে যেতেছে, সাপোজ এখান থেকে গ্যাপ আপ দিয়ে যখন এই পজিশনে আসবে, ঠিক আছে, এই পজিশনে আসবে যে উপরে স্টার্ট হবে যাওয়া, আস্তে আস্তে উপরে যাবে, ঠিক আছে, এই পজিশনে আপনারা এই জায়গাতে বাই করবেন, যেহেতু বাই করে আপনারা করবেন। বা সাপোজ এই জায়গাটা, এটা যদি আমরা এখান থেকে যদি নিচে যাই, ঠিক আছে, নিচে এভাবে ফল করে হালকা করে, আর এই জায়গাতে মার্কেটটা আসা এভাবে এটা ঘুরবে, এই জায়গাতে দেখবেন যখন এই পজিশনে আসবে, সাপোজ এই পজিশনে আপনারা এখান থেকে সেল করবেন, ঠিক আছে, এই পজিশনে সেল করবেন, এটা সেল হবে এইভাবে, এই পজিশনে সেল হবে, ঠিক আছে, অতটাও হার্ড না স্ট্র্যাটেজি, ঠিক আছে। আর মার্কেট যখন সাইড ওয়েজ থাকবে তখন আপনাদের তো ট্রেড করার দরকার নেই, কারণ এটা মার্কেট সাইড ওয়েজে এই স্ট্র্যাটেজি কখনো কাজ করবে না, ঠিক আছে। এটা অল টাইম আপনারা দেখবেন যে হচ্ছে পজিশন যেমন সাপোজ এখান থেকে আপনার ক্লোজিং আপনাদের দেখালাম, এখান থেকে উপর পর্যন্ত আপনাদের মার্কেট, এখান থেকে সিম্পলি এখানে পড়বেন, স্টপ লস দিবেন, ওকে, 1:38 এরকম সাপোজ আপনাদেরকে দিয়ে দিবে। যেমন এখান থেকে দেখেন মার্কেট যে আপনাদেরকে দেখালাম, এখান থেকে করলো সিম্পলি, এখান থেকে আমাদের এন্ট্রি বানালাম, এখান থেকে লংয়ে এন্ট্রি বানালাম সুন্দর ক্লোজিং দেখে, এখান থেকে আমাদের 1:2, এখানে মার্কেট হচ্ছে ডাউন করে 1:9, ওকে, 1:3ও দিয়ে দিয়েছে আমাদের এখানে টার্গেট, ঠিক আছে। আমাদের এতটুকু স্টপ লিস্টে আমরা কাজ করব। সো বিটকয়েনের জন্য বাইরে যেগুলো মার্কেট আছে, অনেক মার্কেটের জন্য, কারণ কিছু কিছু মার্কেটে এটা কাজ করে, বাট বিটকয়েনে দেখা যাচ্ছে আপনারা দেখতে তো পাচ্ছেন কেমনে সুন্দরভাবে কাজ করছে, ঠিক আছে, বিটকয়েনে কেমনে কাজ করে। সো এটা সাপ্লাই ডিমান্ড জন্য মেলা কিছু আছে, আবার সাপোজ আপনাদের 9 আর 15 ইএমআইয়ের উপরে অনেকভাবে আছে, যেমন অনেকেই স্ট্র্যাটেজি ফলো করে 9:20, ঠিক আছে, 9:20, তারপরে আবার 9:30, ঠিক আছে। তো আপনারা দেখবেন, ব্যাক টেস্ট করবেন প্রত্যেকটা স্ট্র্যাটেজি তো ফলো করবেন, তারপরে আপনারা দেখবেন যে কোনটা ঠিক, তারপরে আপনারা করবেন। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কি সুন্দর করে, ঠিক আছে না, দেখেন এখান থেকে ডাউনফল সুন্দর করে, এখান থেকে কত বড় মুভ, আমরা এখানে যদি ধরি এখানে, ঠিক আছে, আমরা মুভ স্টার্ট করবো এখান থেকে, লং পজিশন এখান থেকে স্টার্ট করবো, এখান থেকে মার্কেট আমাদের ক্যান্ডেল আমাদের অত বড় লো দিতে পারবো না, সিম্পল আমরা এখান থেকে লো দিব, কারণ আমাদের হিসাবে আমাদের লো, দেন এখান থেকে আমাদের দেখেন সাপোজ এখানে কত বড় টার্গেট, ঠিক আছে, কত বড় টার্গেট, কত বড়, 1:12, ওকে, 1:12, ওকে, জাস্ট বিগ,
এই জায়গাতে দেখতে পাবেন, সাপোজ এই জায়গাতে দেখতে পাবেন, এই জায়গাতে আবার আপনারা এই জায়গাতে দেখতে পাবেন, ঠিক আছে। এগুলো এগুলো জায়গাতে আপনারা দেখতে পাবেন যে কীভাবে মার্কেট ইয়ে করছে। আর এদিকে দেখেন, এদিকে এদিকে আরও জায়গা আছে, যেমন এই জায়গাতে, সাপোজ এই জায়গাতে, তারপরে এখানে ফল ডাউন, ওকে, এই জায়গাতে আপনাদের এগুলো ফলো করবেন, ঠিক আছে। যে মুভিং অ্যাভারেজ আপনার কোনটা বেটার মনে হয়, কোনটা ভালো মনে হয়, ঠিক আছে, ওইটা দেখবেন। এটা দেখেন, এখান থেকে সুন্দর করে আমরা এখানে ক্যান্ডেল লো এরিয়া পর্যন্ত রাখবো, এখান থেকে স্টপ লস রাখবো, দেন এখান থেকে আমরা শর্ট পজিশন ওপেন করবো। ওকে, ক্লিয়ার, সিম্পল সিম্পল স্ট্র্যাটেজি। ওকে ওকে, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি নতুন ভিডিও চান তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।